এটা ছিল আমার বার্থডের দিন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের দিন আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম। আমার মেয়ের বার্থডের একদিন পরেই ছিল আমার বার্থডে। তো আমার ওই রকম বয়সটাও নাই যে কেক কেটে জন্মদিন পালন করব। তারপরও আমার হচ্ছে যে আমার জামাই আমাকে বলতেছে যাও ঘুরে আসো, ভালো লাগবে। এমনিতেও বার্থডের দিন কেন জানি আমার এত বেশি মন খারাপ লাগে। প্রত্যেক বছরই আমার বার্থডে যেই দিন মানে রাত্রে থেকে শুরু হয়, ওই তখন থেকে একদম সারাটা দিন আমার মুড একদমই অফ থাকে, কোনো কিছুই ভালো লাগে না। তো এইবার তো আবার আমার হাজব্যান্ড নাই, আরও বেশি মুড অফ ছিল আমার। আমি আমার ফ্রেন্ডদের সাথে চলে গিয়েছিলাম বড় স্টেশন। এইখানে আসলেই একটু মনটা ভালো হয়ে যায়। আর এখন যেহেতু গরমের দিন, গাছে গাছে ফুল ফুটে থাকে, এইটা দেখলে আমার আরও বেশি ভালো লাগে। বড় স্টেশন দুইটা গাছ আছে, দুইটা গাছের মধ্যে রঙিন ফুল ফুটে আছে। আমি এখন যতবারই যাই এইগুলার কারণেই কিন্তু বড় স্টেশন শুধুমাত্র এই রঙিন ফুলগুলা দেখতেই যাই। আমরা আরেকবার এসেছিলাম, তখন অল্প করে ফুল ফুটেছে, কিন্তু এখন পুরো দুনোটা গাছেই ফুল অনেক ফুটে আছে, যেটা দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। আমি গিয়েছিলাম প্রায় 4টা, 4:30টার দিকে। আমার ফ্রেন্ড আসতে একটু লেট করেছে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। এই যে সামনের গাছটাতে আরো বেশি ফুল ফুটে আছে, দেখতে যে কি ভালো লাগে, সামনে থেকে আরো বেশি সুন্দর লাগে। প্রায় আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, আর এখানে অনেক ভালো লাগে যখন বাতাস থাকে। বাতাসটার জন্য মূলত মানুষ এখানে ঘুরতে যায়। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, ওইটা দেখার জন্যই। আমি বড় স্টেশন খুবই কম যাই, কিন্তু এই গরমের মধ্যে আবার আমার ফালাককে নিয়ে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে। ও সারাদিন বাসায় একা একা থাকে, এই কারণেই। আর আমি এখন বড় স্টেশন মূলত এইগুলা দেখার জন্য আসি। আমার এই ফুল গাছ দেখলে এত এত বেশি ভালো লাগে, পুরা গাছটা লাল হয়ে আছে, কি যে ভালো লাগতেছিল দেখতে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্য অস্ত চলে যাচ্ছিল, দেখতেও ভীষণ ভালো লাগতেছিল। মনটা একটু শান্ত শান্ত লাগতেছিল। কেন জানি আমি জানি না, আমার বার্থডের দিনটা আসলে আমার অনেক অনেক মন খারাপ লাগে। কয়েক বছর তো আমার হাজবেন্ড ছিল সাথে, এবার তো আমি একদমই একা। আমি ভেবেছিলাম কোথাও যাব না, কিছুই করব না, কিন্তু সে সকাল থেকে না, রাত থেকেই বলতেছে আমি টাকা দিচ্ছি, তুমি যাও ঘুরে আসো, এরকম বলতেছিল। পরে চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের নামটা আমি আসলে ভুলে গেছি, এইটা 2 দিন আগে ওপেনিং হয়েছে। এখানে দেখতেছিলাম 20% ডিসকাউন্ট দিছে, এই কারণে ফ্রেন্ডদের সাথে চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করব। এখানে আমার বাবু মেনু দেখতেছে, সে কি খাবে, সে তো চিল্লাচিল্লি করতেছিল সে পিৎজা খাবে। ওইখানে গিয়ে বলতেছে যে পিৎজা দাও পিৎজা দাও। আর এই রেস্টুরেন্টটার ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর ছিল। আসলে ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর একটা পরিবেশ। আর ওদের সার্ভিস কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর অনেক অনেক দিন পর আমি চাঁদপুরে খুবই ভালো একটা পিৎজা খেতে পারলাম। চাঁদপুরে তেমন ভালো কোনো পিৎজা খুঁজলে পাওয়া যাবে না, খুব সম্ভবত আমি দুই একটা জায়গায় ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু ওদের ওপেনিং এর পরে এই পিৎজাটা আমি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক চিজি বড় ছিল, আর ছিল সাথে পেপসি। তা আমার বার্থডেটা আমি এইভাবেই কাটাইছি। ওই যে কেক কেটে হই হুল্লোড় করে করব, ভাই ওই বয়স আমাদের এখন আর নেই। এখন বাচ্চা কাচ্চাদের এগুলা করার বয়স।